অনেক অনেক কাল আগে এক রাজ্যে ছিল এক রাজা, রাজা অর্জুনদীপ। তিনি ছিলেন সুবিচারক, কিন্তু তার রাজ্য ছিল আলো অন্ধকারের সীমানায়। তার একমাত্র কন্যা ছিল রাজকন্যা ইলা। সে ছিল অন্যরকম, ঝলমলে গয়নাতে তার মন ছিল না। তার মন ছিল গ্রন্থাগারে, মহল থেকে দূরের অরণ্যে, আর রাতে তারা দেখায়। একদিন রাজ্যে আগমন ঘটে এক রহস্যময় রাজপুত্রের, রাজকুমার রেন। সে এসেছিল পূর্ব রাজ্য থেকে একটি প্রাচীন অভিশাপ ভাঙার সন্ধানে। রাজা অর্জুনদীপ ঘোষণা দিলেন, যে আমার রাজ্যকে চিরকালীন অন্ধকার থেকে মুক্ত করবে তাকে আমি রাজ্য দেব, আর কন্যার হাতও। কিন্তু ইলা নিজে চুপ করে থাকতে চাইল না। সে বলল, আমি নিজেই বের করব কিভাবে এই অন্ধকার ঘোচানো যায়। রাজকুমার রেন আর ইলা একসাথে পাড়ি দিল অরণ্যের গভীরে। সেখানে তারা দেখা পেল এক জাদুকরী বৃদ্ধার, যে বলল, আলো আর অন্ধকার দুই একে অপরকে সৃষ্টি করে। এদের মাঝে লুকানো চাবি, যে নিজেকে চেনে সেই পাবে শক্তি। তারা চলল এক রহস্যময় গুহায়, যেখানে প্রতিটি দরজা খোলে শুধুই মনে সত্য থাকলে। রেন স্বীকার করল, সে রাজকুমার নয়, বরং এক জাদুকরের শিষ্য, যাকে অভিশপ্ত রাজ্যে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ইলা বলল, তুমি সত্য বলেছ, এখন আমি বলি, আমি রাজ্যের সিংহাসন চাই না, চাই শুধু সত্যকে জয় করতে। এই দুটি সত্য চাবির মতো খুলে দিল শেষ দরজা। তাদের সামনে উন্মোচিত হল আলোকের বৃক্ষ, যা বহু বছর ধরে ঘুমিয়েছিল। রাজ্যে ফিরে সেই আলো ছড়িয়ে পড়ল, অন্ধকার গলল, অভিশাপ ভাঙল। রাজা ইলাকে বললেন, তুই আমার উত্তরসূরি, রাজ্য তোকে মানায়। ইলা রেনকে বলল, তুই সত্য বলেছিলি, সেজন্য তুইও এই গল্পের নায়ক।